একাদশী বা ব্রতের দিন আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন সাবুদানা বড়া। এটা খেতে যেমন সুস্বাদু তেমন ঝটপট বানিয়ে ফেলা যায়। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেক ভালোবাসা দেবেন এবং আমার পাশে থাকবেন। আমি এখানে মোটা দানার সাবু ব্যবহার করেছি। মোটা দানার সাবুকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে আমি জল ঝরিয়ে রেখেছি। তারপরে একটা প্যানের মধ্যে বাদাম নিয়ে কিছুটা সময় ড্রাই রোস্ট করে এটাকে তুলে নিলাম। তারপরে একটা টাওয়েলের মধ্যে বাদামগুলোকে রেখে ভালোভাবে ডলে ডলে খোসা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ডলে দেখবেন খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে গেছে। এভাবে খোসা ছাড়ানোর পরে বাদামগুলোকে একটা চালনির সাহায্যে ভালো করে চেড়ে নিতে হবে। তাহলে দেখবেন খোসাগুলো আপনা আপনি পড়ে গেছে আর বাদামটা খোসা থেকে আলাদা হয়ে গেছে। এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি বাদামগুলোকে আবার ঘিয়ের সাহায্যে ড্রাই রোস্ট করে নেব। এভাবে 1 মিনিট নাড়াচাড়া করার পরে ঘিয়ের মধ্যে বাদামগুলোকে আমি বাদামের একটা দরদরা মতো টাইপের করে একটা গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো করব না। তারপর দেখুন আমার সাবুদানাগুলো কেমন নরম হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিলেই একদম মিশে যাচ্ছে। এরপরে আমি এখানে 2 কাপ সাবুদানা নিয়েছিলাম। তার জন্য আমাকে 3টে বড় আলু নিতে হয়েছে। এটা কিন্তু একদম সেদ্ধ করা আলু। আলুটাকে ঠান্ডা করে তবেই সাবুদানার সাথে মাখতে হবে, গরম অবস্থাতে কোনো রকমভাবেই মাখা যাবে না। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একে একে ধনেপাতা কুচি, সন্দক লবণ, চিনি, বাদাম এবং ভাজা মশলা। এবার হালকা হাতে ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে। তারপরে দিলাম একটু লেবুর রস। আপনারা চাইলে এর মধ্যে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আমি এখানে চাট মশলা ব্যবহার করিনি। হাতে আমি একটু সামান্য ঘি নিয়ে সাবুদানাগুলোকে বলের আকারে গড়ে নেব। গড়ে নিয়ে হালকা হাতে চাপ দিয়ে চ্যাপটা করে আমি একটা বড়ার আকারে গড়ে নেব। এভাবে আমি সব বড়াগুলোকে এইভাবে হাতের তালুতে চেপে চেপে আমি বড়ার আকারে গড়ে নেব। বড়ার ধারগুলো হবে পাতলা আর মাঝখানটা হবে একটু মোটা। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে আমি গরম হতে দেব। যখন তেলটা খুব গরম হয়ে যাবে তখন
একে একে আমি সাবুদানা বড়াগুলোকে ছেড়ে দেব। একসঙ্গে অনেক বেশি ছাড়বো না, 2 বা 3টে এভাবে ছাড়বো। যখন বড়াগুলোর একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে উল্টে দেব বড়াগুলোকে। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নেব। এটা খুব ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়ো করে করলে হবে না, তাহলে বড়াগুলো ভেতরে কাঁচা থেকে যাবে। এবার বড়াগুলো সঙ্গে খাওয়ার জন্য আমাকে একটা দইয়ের প্রিপারেশন করে নিতে হবে। দইয়ের মধ্যে আমি 1.5 চামচ চিনি নিলাম, 1 চামচ সন্দক লবণ নিলাম, আর নিলাম ভাজা মশলা। এবার ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমাকে অনেকটা রায়তার মতো এরকম একটা চাটনি বানিয়ে নিতে হবে। এটা খেতে খুব ভালো লাগে দইয়ের বড়ার সাথে আর সাবুদানা বড়ার সাথে। এবার আমার অলমোস্ট রেডি সাবুদানা বড়া। আপনারা বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন এবং আপনারা সাবধানে থাকবেন, খুব ভালো থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।